যে নির্বাচন আমার অস্তিত্বকে টান দিবে, আমি তো সেই নির্বাচন চাই না। মায়ের হাতটা নিয়ে বাচ্চার মাথার উপর দিয়ে বলে যে আপনি আপনার শিশুর মাথায় হাত রেখে বলেন ভোটটা আমাদের দিবেন। যারা ইতিহাস বিকৃত করে তারা হচ্ছে পতিত লোক, পতিত সম্প্রদায়। এদের চেয়ে নিকৃষ্ট মানের লোক আর পৃথিবীর কোথাও থাকে না। আমার সন্তানরা সুন্দর একটা ইতিহাস পড়ে মানুষ হবে, এটা কে না চায়? অথচ আমি আমার সন্তানদেরকে মিথ্যার উপর দাঁড় করাবো, এটা হতে পারে না। আজকে যারা এই কাজগুলো করছে ধর্মকে টেনে এনে, এবং ওই জায়গা থেকেই তারা যে জায়গায় ছিল সেই তিমিরে থেকেই তারা মুখ দিয়ে বলছে ক্ষমা চাওয়ার কথা। আপনার কোরআনের ভাষাগুলো একদম মিলে যাওয়ার মতো, যে সেই মুনাফেকদের যে চরিত্রটা কোরআনে বলা হচ্ছে ঠিক ওরকম। আমরা অত পড়ি না অনেকের মতো, যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে তাদের মতো পড়ি না। তাদের শুধু যেটুকু দরকার ওইটুকু তারা নেয়। তো আজকে যে জায়গাটায় তারা দাঁড়িয়ে আছে, আমি বলবো যে এখান থেকে এমন কারো আসা উচিত যে এগুলো সব কিছু বন্ধ করে দেওয়া, সব কিছু, এই জিনিসগুলোর কোনো দরকারই নাই। আমার যে নির্বাচন আমার অস্তিত্বকে টান দিবে, আমি তো সেই নির্বাচন চাই না। যে নির্বাচনে আপনার মনে করেন যে আপনার মৌলবাদ পাশের দেশে আছে, খুব কি ভালো কিছু হচ্ছে? খুব ভালো কিছু হচ্ছে না। তো এই মৌলবাদদের নিয়ে যদি বাংলাদেশের সমস্ত কিছুই চেঞ্জ করে ফেলে, বাংলাদেশের মানুষের যদি অস্তিত্ব নিয়ে টান দিয়ে ফেলে, কোথায় আপনার 30 লক্ষ ওটাও ঠিক না, কোথায় 2000, সেটা দুষ্টামির একটা চরম সীমা আছে। আমি আমার শহীদদের নিয়ে দুষ্টামি করুক কেউ, এটা আমি কোনো মতেই চিন্তা করতে পারি না। যখন 30 লক্ষ বলেছিল ভুলবশত বা যে বশতই হোক 3 মিলিয়ন 3 লক্ষর জায়গায়, তখনও আমি বলেছিলাম, সে আওয়ামী লীগের সময় রক্তচক্ষুকে উপেক্ষা করে বলেছিলাম যে আমাদের মুক্তিযোদ্ধারা সমস্ত বাংলাদেশে বেঁচে আছেন এখন পর্যন্ত। আমাদের বাবারা আমাদের সাথে না বুঝে না জেনে অসত্য বলেছে। বাট আমরা আমাদের সন্তানের সাথে বলতে চাই না, আমরা কাউন্টিং করতে চাই। সেটা হলে ঠিক আছে, কিন্তু আপনার এই যে দুষ্টামিটা করা, এই যে নোংরামোটা করা, এই যে বিকৃতপনা করা, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। ইসলাম ব্যবহার করে অনেক আমরা দেখেছি যে ওমরা পালনের সুযোগের প্রতিশ্রুতি দিয়েও ভোট চাইছে, এটাও তো ধর্মকে ব্যবহার করা। শুধু কি তাই, যখন যার যেটা লাগে সেইখানে গিয়ে আপনার মহিলা কি দেখলাম, মহিলা গিয়ে বাচ্চার মাকে ডাকলো, বাচ্চার মাকে ডাকার পরে বাচ্চার মা আসলো, যখন সুন্দর সুন্দর কথা বললো যে আপনি বেহেশতে যেতে পারবেন, আপনি আমাদের দিকে একবার তাকান, সেই বাচ্চার মা চুপ করে আছে। ভোটার যে হঠাৎ করে বাচ্চার মায়ের হাতটা নিয়ে বাচ্চার মাথার উপর দিয়ে বলে যে আপনি আপনার শিশুর মাথায় হাত রেখে বলেন ভোটটা আমাদের দিবেন। মানে কোন পর্যায়ে চলে যেতে পারে একটা সম্প্রদায়, যে একটা ভোটের জন্য তারা কি না করছে। এবং ঠিক একই অবস্থা বিশ্ববিদ্যালয়ের ভোটগুলা, যে মানুষটা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলা কারা পড়ে, যারা মেধাবী, যারা অন্য কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যাদের সাঙ্গতি নাই, তাদেরই অনেকেই পড়ে। মেধাবী অথচ তার ক্ষমতা আছে, তারা কিন্তু পড়ে না। তাদের ওইখানে গিয়ে যার যে সমস্যাগুলো ধরে 1 বছর 2 বছর যাবৎ তারা ইলেকশন করছে। কারো টাকা লাগলে টাকা দিচ্ছে, কারো ভ্যান লাগলে ভ্যান কিনে দিচ্ছে, কারো মারামারি লাগলে মারামারিটা ওইখানে টাকা দিয়ে মিটাচ্ছে, এবং ফিউচারে চাকরি নিশ্চয়তা দিচ্ছে, তার বাচ্চার পড়ালেখার সমস্ত দায়িত্ব নিচ্ছে। এই যে এই ধরনের উৎকোচ, এই যে পরোক্ষ উৎকোচ, চুরি করে উৎকোচ, এগুলা করে করে এখন জাতীয় নির্বাচনেও তারা এই জায়গাটায় আসছে। কারণ তারা তো ক্যাডার বেস পলিটিক্স করে, তারা তো গণতন্ত্রের রাজনীতি করে না। গণতন্ত্রের রাজনীতি, আমার যে ধরেন দাদা আমাদের বস, আমি দাদার কথার সাথে একমত না, আমি কিন্তু স্পষ্ট বলতে পারি, যেটা আমি বিএনপি করি আমি বলতে পারি আমার নেতার এই জায়গায় আমি একমত না, এটা বলতে পারি। কিন্তু ওইখানে কিন্তু বলার কোনো সুযোগ নাই। তারা কি বলে 11th আওয়ারেও যদি তাদের নমিনেশন দিয়ে যদি উজ্জ্ব করে, যেমন করেছে কোনো এক জায়গায় ওই হবিগঞ্জেই অলিউল্লাহ নুমানকে দিল না, তারা এসে ফুলের মালা দিয়ে, এটা কিন্তু মন থেকে করে নাই, এটা তার উপর নির্দেশ, এটা করেই সে বড় হয়েছে। কারণ সে অন্য জায়গায় দায়বদ্ধ, তাকে তো একদম রুট লেভেল থেকে তুলে আনছে, ওই শর্ত দিয়েই তুলে আনছে, তুমি আমার কথার দ্বিরুক্ত করতে পারবা না,
আমার কথার বাইরে তুমি যাইতে পারবা না, এটা হলো নির্দেশিত রাজনীতি, নির্দেশ পালনে বাধ্য থাকিব। এটা হলো আর্মি বেস পলিটিক্স। বলছিল না আপনার জামাতের আমির যে আপনাদের সঙ্গে আমাদের মিল আছে, মিলটা হলো এইখানে আপনার সৈনিকদের যেমন থাকে যে সে তার বসের কথা মানতে বাধ্য, সেখানেও কিন্তু কিছু নিয়ম থাকে যে চরম অন্যায়, রাষ্ট্রদ্রোহিতার অন্যায় বসের কথা শুনতে পারবে না, কিন্তু এইখানে ওইটাও নাই। এইখানে চোখ বন্ধ করে খালি আপনি হুকুম পালন করবেন, এটা কোনো রাজনৈতিক দল না, এটা হুকুম পালন করার দল। তো তারা যখন এই ধরনের কথা বুঝে শুই না লোকজন নিয়ে বলে যে 2000, এই 2000কে এস্টাবলিশ করার জন্য ওরা 4000 লোক মারে ফেলতো, দ্বিধা করবে না।